আজ থেকে বহু বছর আগে একজন রাজকুমার সমুদ্র যাত্রায় বেরিয়েছিলেন। হঠাৎ সামুদ্রিক বিপর্যয়ে পড়ে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিলেন। তখন একজন জলপরী এসে ওনার প্রাণ বাঁচান। সেই প্রথম দর্শনে প্রেমে পরিণত হয়। কিছুদিন পরে আমরা প্রায় পৌঁছে গেছি। আর গর্ভবতী জলপরীর সঙ্গে বিচ্ছেদের সময় আমাদের ওই পাহাড়ে নিয়ে চলো। রাজকুমার তার নিজের অলংকার স্মৃতিচিহ্ন হিসেবে তাকে উপহার দেন। কয়েক মাস পরে সেই জলপরী এক অপরূপ সুন্দর কুমারের জন্ম দেন, আর সেই সন্তানের নাম রাখেন অ্যাকুয়েন। তাকে লালন পালন করে তাকে বীর যোদ্ধা তৈরি করবার জন্যে একজন ঋষির উপর দায়িত্ব দেন। দেখতে দেখতে সেই শিশু বড় হয়ে ওঠে, আর তারপর ড্যানিয়েল, কোথায় তুমি? আমাদেরকে দেখা দাও। কোথায় আছো তুমি? আমরা তোমার আশীর্বাদ নিতে এসেছি। ড্যানিয়েল, বাইরে এসে আমাদের দেখা দাও। সবাই বসে পড়ো। আমরা তোমার দর্শনের জন্য এসেছি ড্যানিয়েল।
আমাদের এই বিপদ থেকে তোমাকে মুক্ত করতেই হবে। এই ধরো। ওটা মন্ত্রপুত একটি পবিত্র দড়ি। আমি কখনো কাউকে ঠকাইনি রে, যারা আমাকে বিশ্বাস করেছে। ওই মন্ত্রপুত পবিত্র দড়ি সর্বদা তোদের রক্ষা করবে। এটাই যথেষ্ট। ধন্যবাদ। আমার খাদ্যের ব্যবস্থা করেছিস তো? এটা আনন্দ করে খেয়ে আসি। দারুণ স্বাদ। মা, এসে আমাকে ধরো। চলো, থামবে না, থামবে না, হাঁটতে থাকো, একদম থামবে না। চলো, তোলো ওকে, তোলো, তাড়াতাড়ি তোলো, দাঁড়াবে না কেউ। চলো, হাঁটতে থাকো, হাঁটতে থাকো। চলো চলো, তাড়াতাড়ি চলো, চলো চলো, তাড়াতাড়ি, কেউ দাঁড়াবে না, চলো তাড়াতাড়ি, একভাবে চলতে থাকো। চলো চলো, আমি বলছি একটা সারিতে চলো। যদি সাহস থাকে তোলো অস্ত্র, তাহলেই রেহাই পাবে। যাও, ওদেরকে গিয়ে উচিত শিক্ষা দাও।
লড়াই করে যারা মৃত্যুবরণ করে তাদের আমার খুব পছন্দ, আর ভয় পেয়ে যারা পালিয়ে যায় তাদের আমি ঘৃণা করি। মাওনে, আমি তোমাকে নিয়ে গর্বিত, আর আজকে রাতে আমরা উদযাপন করব। প্রভু, 1 মাসের জন্য প্রয়োজনীয় খাবার নৌকোয় তুলে দিয়েছি। খুব ভালো। তোমার আরো একটা কাজ আছে, কিছু লোকদের কাছের একটা দ্বীপে পাঠিয়ে দাও, যাতে সবাই জানতে পারে যে আমাদের বীরত্ব কত দূর ছড়িয়ে পড়েছে। এটা আবার কে? জানি না প্রভু, আমরা সমুদ্রের ধারে ওকে খুঁজে পেলাম, তাই এখানে নিয়ে এসেছি। তোমার ছেলে কি ঘুমিয়ে পড়েছে মা? হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে। আমার কয়েকদিন ধরে ওকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। ওর জন্য চিন্তা করো না। ওর মা হয়ে আমি ওর জন্য কিচ্ছু করতে পারছি না। আমার মনে হয় ও আমার চেয়ে বেশি আপনার কথা শোনে। সব দায়িত্বই তো আমার। এই বয়সের বাচ্চারা একটু দুষ্টুমি করেই, বড় হয়ে তোমার মনের মতো হবে। ওকে একটা সত্যিকারের মানুষ আর যোদ্ধা তৈরি করার দায়িত্ব আমার। তুমি ওর জন্য একদম চিন্তা করো না। ও এত মহান হয়ে উঠবে যে সবাই ওর প্রশংসা করবে। আমি আসি এখন। আমি খুব তাড়াতাড়ি ওকে ওর বাবার সঙ্গে দেখা করাবো। একোয়েন, তুমি কোথায়?
উত্তর দাও, কোথা থেকে এসেছো তুমি? আমি মিং বংশের রাজকুমার। মিং বংশের রাজকুমার? তাহলে তুমিই হচ্ছ রাজা ভিক্টরের ভাই। তুমি এসব কিভাবে জানো? আমি সব জানি। কে তুমি? আমি হচ্ছি জ্যাকল। জ্যাকল? আমাকে ডেকেছ? আমার সঙ্গে কি কোনো জরুরি কথা বলার আছে? যা বলার আছে তাড়াতাড়ি বলুন, বাড়িতে সবাই খুঁজবে আমাকে। আমাদের যদি এক হতে হয় তাহলে আমাদের এখান থেকে চলে যেতে হবে। তুমি কি আমার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত? আমার বাবা খবর পেয়েছেন যে জ্যাকল তোমাকে মারতে চায়। আমার ভবিষ্যতের কথা ভেবে আমার বাবা আমার জন্য অন্য কিছু ভেবে রেখেছেন। শোনো, রাজা ভিক্টরকে একটা সূচনা পাঠাও, যাতে সে এসে সাক্ষাৎ করে আগামী ঠিক 20 দিনের মধ্যে। আর সে যদি তা না করে তাহলে আর নিজের ভাইকে দেখতে পাবে না জীবিতভাবে। এদের মতন মানুষদের জন্য এরকম করাটাই স্বাভাবিক। ওকে নিয়ে যাও আর ভালো করে আতিথেয়তা করো ওর। কিন্তু ওর দাদা আসা অব্দি ও যেন জীবিত থাকে। হ্যাঁ প্রভু। তুমি আমাকে কেন ডেকেছো দাদু? বিশেষ কোনো দরকার আছে? তোমার মাকে আমি কথা দিয়েছিলাম তোমাকে আমি যোদ্ধা বানাবো। সেই জন্যে আমার আদেশ মেনে চলতে হবে। আমার কথা তুমি শুনবে তো? আমি কথা দিচ্ছি দাদু, এখন থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো। কালকে কোথায় ছিলে? হ্যাঁ, আমি কালকে একটা অদ্ভুত ঘোড়া দেখেছিলাম। অদ্ভুত একটা ঘোড়া? হ্যাঁ, ঘোড়ার মতনই ছিল, কিন্তু ওর মাথায় দুটো শিং ছিল আর শরীরটা সাধারণ ঘোড়াদের থেকে আলাদা ছিল। ওর শরীর আর ওর লেজ মাছের মতো দেখতে ছিল। আর সবথেকে আশ্চর্যের ব্যাপার, এই ঘোড়াটা ডাঙায় এবং জলের ওপরে, এমনকি জলের নিচেও দৌড়তে পারে। সেটা নিশ্চয়ই মায়াবী ঘোড়া, যার কাছে দিব্য শক্তি আছে। সেই ঘোড়াকে লাগাম বা চাবুক দিয়ে বশ করা যায় না, ওকে শুধু ভালোবাসা দিয়েই বশ করতে হয়। এমন কোনো প্রাণী নেই যাকে ভালোবাসা দিয়ে বশ করা যায় না। তুমি যদি ওকে ভালোবাসা দাও, ওই ঘোড়া তোমার বন্ধু হয়ে উঠবে। তরবারি চালনায় তুমি অসাধারণ হয়ে গেছো। আমি এই কৌশলটা জানি, কিন্তু আমি আরো প্রশিক্ষণ নিতে চাই। আর এবারে তোমার উপর 3 রকম ভাবে আক্রমণ করব। আমি এই কাজে আরো দক্ষ হতে চাই। আমি প্রস্তুত।
আমাকে ক্ষমা করবেন প্রভু। হ্যাঁ বলো, কি হয়েছে? একটি সংবাদ এসেছে। পারলে আমায় ধরে দেখাও। আমি ধরে ফেলেছি। এই এই দাঁড়াও দাঁড়াও। এই আমার কথা শোনো, একবার দাঁড়াও, দয়া করে আমার কথাটা শোনো। ইয়ে ইয়ে ইয়ে। দেখেছো দাদু, তুমি যা বলেছো তাই করেছি। ভালোবেসে ওর মন জয় করেছি। ও এখন আমার কথা শোনে। মানতেই হবে। কেন দাদু, তুমি ওকে কেন যেতে দিলে? আমি কত কষ্ট করে ওকে এনেছিলাম। চিন্তা করো না, ও তোমাকে বন্ধু ভেবেছে বলেই তো তোমার সঙ্গে এসেছে। তুমি ডাকলেই ও চলে আসবে। তোমার সঙ্গে খেলার মতো একজন বন্ধু তো পেলে। ও কত খুশি হয়েছে দেখো। আজকের পর তোমাকে তোমার মায়ের জন্য আর চিন্তা করতে হবে না। যখনই তুমি ঘোড়াটাকে বশ করেছ, তখনই আমি বুঝতে পেরেছি তুমি সব কিছুকেই বশ করতে পারবে। তুমি আজকেই তোমার পিতার খোঁজে বেরিয়ে পড়ো। না, আমি কোথাও যেতে চাই না। আমি এখানে মায়ের সঙ্গে থাকবো। এমন কথা বলতে নেই সোনা। আমায় যেতে দিও না। তোমার বাবার সঙ্গেই থাকা উচিত সোনা। না, আমি যেতে চাই না। এটা আমাকে তোমার বাবা দিয়েছিলেন, ওনাকে এটা দেখিও, তাহলে তোমাকে চিনতে পারবেন। আমি কি এখানে থাকতে পারি না? তোমাকে যেতে হবে। দাদু, মাকে বোঝাও না, আমি এখানে থাকতে চাই। মায়ের কথা শোনো। যেভাবেই পারো নিজের বাবাকে খুঁজে বের করো। তোমার নিজের পথে চলবার সময় এসে গেছে। তোমাকে এখনই রওনা দিতে হবে। ওকে আশীর্বাদ করো মা, ও যেন ওর স্বপ্ন পূরণ করতে পারে। আপনার আশীর্বাদ থাকলে ওর কখনোই কোনো ক্ষতি হবে না। কি ভাবছো? গত 10 দিন ধরে আমার ভাই জ্যাকলের কাছে বন্দি আছে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সেনা তৈরি আছে, তুমি চাইলে আমিও যোগ দিতে পারি। এবার দেখা যাক ওরা আর কত দূর যেতে পারে। আমার কথা শোনো, যদি তুমি যাও তাহলে তোমাকে রক্ষা কে করবে? আমার জন্য চিন্তা করো না, নিজেকে রক্ষা করতে আমি জানি। আমার শরীরেও বীরের রক্ত বইছে।
তুমি পূর্ব দিকে রওনা হয়েও না। ওখানে রাক্ষসীদের দ্বীপ দেখতে পাবে, যেখানে অনেক রাক্ষসী বাস করে। তারা খুব ভয়ঙ্কর। তুমি সাবধানে যেও সোনা, তোমার সামনে অনেক সমস্যা আসবে, কিন্তু সব সময় মনে জোর রেখো আর সাহস নিয়ে এগিয়ে যেও। সামনে দেখো, মনে হচ্ছে যেন একটা প্রাসাদ। চলো গিয়ে দেখা যাক। এই না, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম সিটি অফ এঞ্জেলস। তোমাকে আমরা এর আগে তো দেখিনি। আমার মনে হয় তুমি অনেক দূর থেকে এখানে এসেছো। আসলে আমি আমার বাবাকে খুঁজছি, আর এখন অন্ধকার হয়ে গেছে। আমি চাই তোমার সব ইচ্ছে পূরণ হোক এবং তোমার বাবার সাথে খুব তাড়াতাড়ি দেখা হোক। তুমি এখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারো। ঠিক আছে, তোমরা যখন বলছো। তোমরা কোথায় চলে গেলে? এখানে কেউ আছো? পুরো জায়গাটা কেমন বদলে গেল।
এত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে পারবে না। তোমার হদ্দ, তোমার সঙ্গে দেখা কেন হলো আমার? এরো না, ও একটা বাচ্চা। আমি বাচ্চা নই। তোমার এই শক্তি আমাদের সামনে কিচ্ছু না। দাদু, তুমি একদম ঠিক সময় এসেছো। তা না হলে স্টর্ম আর আমি অনেক বড় বিপদে পড়তাম। আমি জানতাম তুমি এখানে আসবে, তাই তোমাকে বাঁচাবার জন্যেই এটাকে পাঠালাম। যতক্ষণ এই জাদুকাঠি তোমার হাতে থাকবে, কোনো শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। যখন আমি এখানে এসেছিলাম, এই জায়গাটা পুরো একটা প্রাসাদের মতো দেখতে ছিল। ওগুলো সবই মায়া ছিল। এই ধরনের কোনো রূপের মায়া তোমার সামনে আসলে তোমাকে সাবধানে থাকতে হবে। এরপরে রাক্ষসী দ্বীপ এর থেকে আরো ভয়ঙ্কর। ওই রাক্ষসীদের শেষ করা এখন তোমারই কাজ। মনে রেখো, এই জাদু কাঠিটা কোনো অবস্থায়ই যেন হাতছাড়া না হয়। বিজয়ী হও। খুব ভয় করছে, এত অন্ধকার এখানে। আমরা এখানে কেন এলাম? সত্যি হবে এবারে? জায়গাটা ভীষণ ভয়ঙ্কর, খুব ভয় করছে। এবার কি করব? আমাদেরকে মেরে ফেলবে এখানে কেউ থাকলে। বাঁচাও, কিছু যদি হয়ে যায় আমাদের। কিছু বুঝতে পারছি না। এভাবে কি দেখছো তুমি? আসলে এই দ্বীপটাকে ভালো করে দেখছি। আর কথায় আছে যে এই জায়গাটা নাকি ভৌতিক। আমার খুব অদ্ভুত লাগছে। এটা কিসের শব্দ? সবাই সাবধানে থাকবে। সবাই ঠিক আছো? আওয়াজটা গাছের ভিতর থেকে আসছে। সবাই সাবধান। ওইদিকে সাবধান। সর্দার, সর্দার, একবার এদিকে আসুন। চলো সবাই দেখুন। কি হয়েছে? কি কি ওটা? ওটা আবার কি? ওরে বাবা রে, এত মানুষের কথা থেকে এলো। এবার কি হবে? আমার মনে হয় এখানে কেউ জীবিত নেই। মনে হয় আমরা ভুল করে রাক্ষসী দ্বীপে চলে এসেছি। ওটা কি ছিল? ওরে বাবা, পিছনে যাও, পিছনে যাও। সবাই একসঙ্গে থাকো, সবাই একসঙ্গে থাকো। রাক্ষসী, ওই যে রাক্ষসী। এবার কি হবে? এবার কি হবে? এবার
বাঁচাও বাঁচাও, ওরা চলে এসেছে। আমাদেরকে মেরে ফেলবে। এবার কি করবো আমরা? ওরে, না, 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 না। কেউ পালিও না, মারো ওদেরকে, মারো মারো ওদেরকে, মারো তাড়াতাড়ি, শেষ করে ফেলো ওদেরকে। সবাই পালিও না, মারো মারো ওদেরকে। ওখানে কেউ আছো? মনে হচ্ছে ওখানে কেউ নেই। স্টাম্প, এখানেই থাকো, আমি আসছি। আমি ভিতরে গিয়ে দেখি কেউ আছে কিনা। কেউ আছো? শুনতে পাচ্ছ? কেউ আছো? থাকলে সাড়া দাও। কেউ আছো কি? ঘোড়া? এ তো সাধারণ ঘোড়া নয়, এ তো মায়াবী ঘোড়া। এখনো আগুন জ্বলছে। এত খাবার কারা খাচ্ছিল? তার মানে এখানে কেউ না কেউ ছিল। স্টপ! স্টপ! দয়া করে আমার ঘোড়াকে ছেড়ে দাও। শোনো, আঘাত করো না, আমার ঘোড়াকে ছেড়ে দাও। তোমার ঘোড়া? এই জিনিস তো তোমার হতে পারে না, মিথ্যে বলছো। আমি মিথ্যে বলছি না, ওটা আমারই ঘোড়া। আর তুমি আমায় বোঝাতে চাইছো যে এটা সাধারণ ঘোড়া? এটা তো মায়াবী ঘোড়া, জানো না তুমি? মায়াবী ঘোড়ার উপর নিজের অধিকার জমাতে চাইছো। মিথ্যুক কোথাকার, একদম মিথ্যে বলবে না আমাকে। আমি মিথ্যুক নই। কোনো কথা শুনবো না। বিশেষ শক্তি সম্পন্ন মানুষই এর উপর অধিকার জমাতে পারে, আর তুমি হলে একটি বাচ্চা ছেলে। এ তো অসম্ভব ব্যাপার। আশা করি তোমার লাগেনি। এটা সাধারণ লাঠি নয়, এতে জাদু শক্তি আছে। ওই লাঠির মধ্যে জাদু শক্তি আছে? আমি দুঃখিত, তোমায় ভুল বুঝেছিলাম। আমিও সেই মানুষ যার মধ্যে জাদু শক্তি আছে, সেই কারণেই খুব একটা কাবু করতে পারিনি। তুমি বললে তোমার জাদু শক্তি আছে, তাও ভয় পাচ্ছ? অবশ্যই, আমি ভয় পাইনি। ঠিক আছে, এসব বাদ দাও। তুমি এরকম গুহায় থাকো কেন?
তুমি তো দেখছি খুব বুদ্ধিমান ছেলে। এখান দিয়ে যারা যায় তাদের সাহায্য করবার জন্যই তো আমি এখানে থাকি। বুঝেছো? আচ্ছা আমায় বলো তো, তুমি কে আর তুমি এখানে কি করছো? আমি অ্যাকুইন, আমি বাবাকে খুঁজছি, তাই আমি পূর্ব দিকে খুঁজতে যাচ্ছিলাম। তুমি কি দেখছো এইভাবে? না না, কিছু দেখছি না, কিছু না। তুমি বাছা পূর্ব দিকে যেও না, ওদিকে একটা দ্বীপ আছে, সেটাকে বলে রাক্ষসী দ্বীপ। কি? হ্যাঁ গো। কি সত্যি বলছো? শুধু তাই নয়, ওখানে একটা আগুনের নদী আছে। তুমি এই জাদু লাঠি আর ওই মায়াবী ঘোড়া নিয়ে তুমি কোনোভাবেই ওই আগুনের নদী পার হতে পারবে না। সেটা একেবারেই অসম্ভব। যে সিদ্ধি লাভ করেছে পূর্ণ মন্ত্র শক্তিতে, তার পক্ষেই ওই নদী পার হওয়া সম্ভব। তুমি কি ভাবছো বাছা? আমার কথায় বিশ্বাস হচ্ছে না তাই না? হ্যাঁ, কিন্তু একটা পথ আছে। যদি তুমি আমার কথা শোনো তবে ওই নদী পার হতে পারবে। সত্যি নদী পার হতে পারবো? হ্যাঁ রে বাছা, আমি হলাম সেই মানুষ যার মধ্যে আছে অসংখ্য জাদু শক্তি। আমি এই গুহাতেই থাকি। যদি তুমি ভরসা করে ওই গুহার ভেতরে চলো, আমি তোমায় কিছু জাদু শেখাবো, যার ফলে তুমি নদী পেরোতে পারবে। এসো। তোমায় বিশ্বাস করতে পারি? আরে এসো না। তুমি সত্যি বলবে কিভাবে নদী পার হবো? চলো চলো গুহায়। চলো চলো চলো। এই ফুলগুলো কত করে? আসুন আসুন, আমাকে দিন না দুটো। এদিকে আসুন। সস্তা তরতাজা সবজি নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। হাতি আছে। তোমরা কোনো খবর এনেছো? আমার এখানে এসে পৌঁছানোর আগেই অনেক লাশ এখানে পড়েছিল মহারাজ, আর তাদের মধ্যে অনেকেই ছিল গভীরভাবে আহত। যখন আমি জিজ্ঞাসাবাদ করলাম, সবাই বলল যে রাক্ষসী দ্বীপের রাক্ষসীরা সবার ওপর আক্রমণ করেছে। আমরা আর কোনো তথ্য জোগাড় করার আগেই সবাই মারা গেছে মহারাজ। এটা প্রথমবার নয়, এর আগেও এরকম অনেক ঘটেছে। জ্যোতির্বিদ আগে মহারাজ বলেছিলেন সমস্যার সমাধান হয়ে গেছে। আমার ভবিষ্যৎবাণী অবশ্যই সত্যি হবে। পশ্চিম দিক থেকে একজন যোদ্ধা আসবে আর এই সমস্যার সমাধান করবে। আমি একই কথা বারবার শুনছি। খুব শীঘ্রই এটা ঘটবে মহারাজ। আর মাত্র 7 দিন দিলাম, এর মধ্যে যদি কিছু না করে উঠতে পারো, যুদ্ধ ছাড়া তবে কোনো উপায় নেই। তুমি কি তোমার চোখ বন্ধ করেছো? এবারে মনকে একাগ্র করে ধ্যান করো। এই একাগ্রতা কোনোভাবেই যেন বিঘ্নিত না হয়, আর তোমার চোখও খুলবে না। আমি তোমায় যে মন্ত্র শিখিয়েছি তা মনে মনে জপতে থাকো। তোমার লক্ষ্যের কথা ভাবো আর ধ্যানমগ্ন হও। তোমাকে ওই আগুনের নদী পেরোতে হবে, বাবাকে খুঁজে পেতে হবে। মনের একাগ্রতা যেন ভঙ্গ না হয়। আমার বিশ্বাস তোমার আর এই জাদুর লাঠির প্রয়োজনই পড়বে না, যা তোমার ধ্যান ভঙ্গ করতে পারে। এটা আমায় দিয়ে দাও, এটাকে আমি সুরক্ষিত রাখবো। এখানে যাই হোক না কেন, তুমি চোখ বন্ধ রাখবে, কোনোভাবেই চোখ খুলবে না। তোমার কি ক্ষতি করেছি?
তুমি আমার সঙ্গে এরকম কেন করছো? হতভাগ্য বাছা আমার, যার হাতে যেটা শোভা পায় সেটা তো তার কাছেই থাকা উচিত, আর থাকেও। যদি আমার জাদু আর মন্ত্র শক্তির সঙ্গে এই জাদুর লাঠির শক্তি যুক্ত হয়, তাহলে কেউ আমায় আটকাতে পারবে না এই পুরো জগতে। এবার এই জাদুর লাঠি দিয়ে আমি এই মায়াবী ঘোড়াকে বশ করব। এখন থেকে তুই থাকবি আমার অধীনে। আমার কথা শুনেই শুধু তোকে চলতে হবে। মাথা নত কর, মাথা নত কর, মাথা নত কর। তোর অহংকার আমি চূর্ণ করব। কোন রকম জেদ আর চালাকি করবি না। তুই আমার অধীনে এখন। আমার কথা শুনে চল। আমাকে বাধ্য করিস না তোর উপরেই লাঠি চালাতে। এই পুরো জগৎকে এখন থেকে আমি শাসন করব। ওনাকে চেনো তোমরা? কিরকম ঘোড়া? এই লোকটা কি আবার চেনা যাচ্ছে না? কেমন অদ্ভুত দেখতে। কোথা থেকে এসেছে? কোথাকার ঘোড়া বাবা? চিনতে তাই না? এখানে আগে কখনো দেখেছি না। তোমরা কি জানো কিছুই তো নাকি? বুঝতে পারছি না। নিজেদের রাজাকে স্বাগত জানান। কি ব্যাপার তোমার? তোমার এত দুঃসাহস যে তুমি আমাদের মহারাজের পথ আটকে দাঁড়িয়ে আছো? আমি আমার ঘোড়া নিয়ে কি করব সেটা আমার ব্যাপার। কাউকে আমি অধিকার দিইনি আমাকে প্রশ্ন করার। তোমরা যাও, নিজের নিজের কাজ করো গিয়ে। মনে হচ্ছে যে তুমি এই এলাকায় নতুন। আমার কথা শোনো আর চলে যাও এখান থেকে। আমি ভয় পেলাম না, আমি যাবও না। আমার মনে হয় তুমি বদ্ধ উন্মাদ। কথায় তো সেরকমই প্রমাণিত হচ্ছে। যদি জীবন বাঁচাতে চাও চলে যাও এখান থেকে। সাবধান করছি তোমায়। আমি তোমার এই ধরনের কথা বলবার দুঃসাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। এত দুঃসাহস? বন্দি করো ওকে। আরে এসো এসো। সবাই এবার থামো। তো এই হলো তোমাদের রাজা। এই বৃদ্ধ আমাদের সৈন্যদের উপর আক্রমণ করেছে মহারাজ। তুমি এটা কেন করলে? তোমার ওই লোক আমার সঙ্গে ভালো ব্যবহার করেনি, সেজন্যই আমি আমার শক্তি প্রদর্শন করেছি। আমার চেহারা দেখে ওরা আমায় ভুল বুঝেছে। অশুভ শক্তি আমাকে দেখে পালিয়ে যায়। আমার মধ্যে সেই পরম শক্তি আছে। তোমার লোকজনকে বলো আমার সঙ্গে সঠিক ব্যবহার করতে। আর যদি তা না হয় সেক্ষেত্রে আমি ক্ষমা করবেন, আপনাকে রাজপ্রাসাদে নিমন্ত্রণ জানাচ্ছি। হ্যাঁ, কি বলে? অবশ্যই অবশ্যই। তুমি মানুষকে বোঝো, আর সেই জন্যই তুমি হলে রাজা। আমি তোমার সঙ্গেই যাব, তোমার প্রাসাদে অবশ্যই যাব। চল চল চল। আমাদের আর কত দূর যেতে হবে?
আমার প্রাসাদ সামনেই। প্রাসাদ? আমি চাই আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের আতিথেয়তা গ্রহণ করুন। অবশ্যই, অবশ্যই। আপনি এলে আমরা খুব খুশি হব। আপনি চিন্তা করবেন না, ওকে যেতে দিন। রাজপ্রাসাদে আরো অনেক ঘোড়া আছে, আপনি তার মধ্যে একটা নিতে পারেন। ও নিজের থেকে যায়নি, আমি ওকে ছেড়ে দিয়েছি। আসলে ওর কিছু খাবার খাওয়ার প্রয়োজন, তাই আমি তোমার নিমন্ত্রণ গ্রহণ করেছি। ওরও তো কিছু খাবার খাওয়ার দরকার। চলুন এবার যাওয়া যাক। আপনার আচরণ বড়ই অদ্ভুত কিন্তু আকর্ষণীয়। আজকাল মানুষ যখন মানুষের কথা ভাবে না, তখন আপনি আপনার ঘোড়ার জন্য এত চিন্তা করছেন। আপনিও যোগদান করতে পারেন সাধু মহারাজ। আমিও নাচ শিখতে চাই, নাচবো। এই জঘন্য বুড়োটা কে বলো তো? বাবা বলছিলেন উনি নাকি তান্ত্রিক, কিন্তু জানো ওনাকে দেখে আমার কিন্তু চোর বলে মনে হয়। ধন্যবাদ। তোমার জন্য অপেক্ষা করলে আমি দেখতে পাবো না উনি এখন কি করছেন? না না, ওখানে যাব না আমরা। আমি ওই বুড়ো লোকটাকে এখনই দেখতে চাই। তুমি আমার কথা কখনোই শোনো না।
সত্যি ভয় করছে। নিজেদের প্রাসাদে আবার ভয়ের কি আছে? এই যে ওখানেই দাঁড়াও তুমি, বললাম না দাঁড়াতে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমার জন্য দাঁড়াও, আমি যাব তোমার সাথে। এই যে দাঁড়াও, ওখানেই দাঁড়াও। দেখি কোথায় পালাও তুমি। এই যে কে তুমি? আমি ডাকছি আর তুমি দাঁড়াচ্ছ না যে? আরে তোমাকে তো আমি আগে কখনো দেখিনি। কে তুমি? আমি অ্যাকুইন। আমি আমার বাবাকে খুঁজতে এসেছি। ও তাই? আচ্ছা এবার বলো তো, আমাদের প্রাসাদে কেন এসেছো? একটা বুড়ো লোক আমায় ঠকিয়ে আমার জাদুর লাঠি কেড়ে নিয়েছে। জাদুর লাঠি? চেনা চেনা মনে হচ্ছে। আমার মনে হচ্ছে এটা ওই জঘন্য বুড়োটার হাতেও একটা জাদুই লাঠি ছিল। তুমি কি ওই বুড়োটার কথা বলছো? ওই লোকটা মোটেও ভালো নয়। ও আমাকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার জাদুর লাঠি আর ঘোড়া নিয়ে চলে এসেছে। তার মানে জাদুর লাঠির জন্য এখানে এসেছো? চিন্তা করো না, তুমি যদি সত্যি কথা বলে থাকো তবে আমরা তোমাকে সাহায্য করব। চলে এসো। কেউ যেন দেখে না ফেলে। এই যে তাড়াতাড়ি আয় তুই। এই চুপ চুপ। আরে আমায় দেখতে দাও। এই চুপ কর না। কি হয়েছে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি শুনি? আরে আরে ওহো, আমি জানতাম। তুমি এই যে তুমি আমার বোনকে ছেড়ে দাও বলছি। রাজকুমারীকে ছেড়ে দাও, না হলে তোমার শাস্তি হবে। তুমি কিছু একটা করো। এই ওটা ফেরত দাও আমায়। কি হচ্ছে এখানে? আয় আয় চলে আয়। বাবা, ও দাবি করছিল অ্যাকুইনের লাঠিটা নাকি ওর। আর শুধু তাই নয়, ও অ্যাকুইনকে মেরে ফেলার চেষ্টাও করেছিল। দেখো দেখো, ও আসছে। ওর মুখটা দেখো, শয়তানের মতো। আমি আপনাকে সম্মান দিয়েছিলাম সাধু, আর আপনাকে প্রাসাদে নিমন্ত্রণও জানিয়েছিলাম, কিন্তু এখন না 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 মহারাজ,
এই যে এই শয়তান ছেলেটি আমার ঘুমের সুযোগ নিয়ে আমার জাদুর লাঠি চুরি করে এই যে এই লাঠিটা আমায় দিয়েছে। নিশ্চয়ই দেখেছিলে যখন আমি এসেছিলাম আমার হাতে ওই লাঠি ছিল। মিথ্যে কথা বলো না, এই লোকটা মিথ্যে কথা বলছে মহারাজ। এই লাঠিটা আমার দাদু আমাকে দিয়েছিল। ও মিথ্যুক, ও মিথ্যে কথা বলছে মহারাজ। বিশ্বাস করুন, ওর কথা আমি একদম সত্যি বিশ্বাস বলছি। করবেন না। চুপ করো, আমি ঠিক করব এখানে কে দোষী কে নির্দোষ। এই সাধু, তোমার ঘোড়া কোথায়? আমি তোমাকে জিজ্ঞেস করছি কোথায়? মহারাজ, এখনো পর্যন্ত ফিরে এলো না কেন? ও ক্ষুধার্ত ছিল, ও হয়তো এখনো খাচ্ছে। ওটা কি সত্যি তোমার ঘোড়া? তুমি ওকে ডাকছো না কেন? কেন, ও তো বলছে ওই ঘোড়াটা ওর নিজের, তাহলে ওকে কেন ডাকার জন্য বলছেন না? তাহলে দেখা যাক ওই ঘোড়া ওর ডাকে আসে কিনা। ও কিছুতেই আসবে না, কারণ ওই ঘোড়াটা আমারই পোষ্য। সাধু ঠিকই বলেছে, তুমি বলছো ওটা তোমার ঘোড়া, তাহলে তুমি তাকে ডাকছো না কেন? এই ছেলেটা এসব করে ছলনা করছে মহারাজ। এবার বলো তুমি কি বলবে? বললাম তো ছলনা করছে, আর ছেলেটা এটাই করে থাকে। সেভাবেই কালা জাদু প্রয়োগ করে ঘোড়াটা নিয়ে এসেছে। আমি আর কিচ্ছু শুনতে চাই না, আমি তোমাকে বিশ্বাস করি না। সৈন্য, ওকে নিয়ে গিয়ে কারাগারে নিক্ষেপ করো। না না না, কেউ আসবে না, কেউ সামনে আসবে না। এই ছোঁবে না। এক মিনিট দাঁড়ান, বিশ্বাস করো, আমার কিছু বলার আছে। কি বলতে চাও বলো। আমি চাই যাতে আপনি ওকে ছেড়ে দেন মহারাজ। কিন্তু ও তোমার ক্ষতি করতে চাইছে। সেটা আমি জানি, কিন্তু আমি ওকে ক্ষমা করে দিয়েছি। আমার দাদু বলতো সেই আসল মানুষ যে অন্যদের ক্ষমা করতে জানে। জ্যোতির্বিদ মহারাজ, আপনার কি মতামত? আমারও তাই মনে হয় মহারাজ। সৈন্য, আমি ঠিক করেছি ছেলেটির কথাই শুনবো। এই লোকটিকে ধরে নিয়ে গিয়ে সীমান্তের ওপারে ছেড়ে দিয়ে এসো। চলে যাও এখান থেকে, আর যেন তোমাকে দেখতে না পাই, এটা আমার আদেশ। চলে যাও এখান থেকে। কেউ আসবে না আমার কাছে। ওটা যেন নিয়ে যেতে না পারে। কেউ আসবে না আমার কাছে, মেরে ফেলবো, এই লাঠি দিয়েই আমি মেরে ফেলবো। কেউ আসবে না। বলতে পারেন এখান থেকে রাক্ষসীদের দ্বীপ কতটা দূরে? নিশ্চিত নই, কিন্তু মনে হয় তাড়াতাড়ি পৌঁছে যাব। সেনাপতি, রাজকুমার আর রাজকুমারী, ওনারা এখানে কি করছেন? রাজকুমার আর রাজকুমারী মহারাজকে না বলে জাহাজে চলে এসছে। মহারাজ এই সূচনা পেলে কিন্তু একদমই খুশি হবেন না। আপনারা যা করেছেন তা একেবারেই গ্রহণযোগ্য নয়। আপনাদের জন্য ফিরে যাওয়াই মঙ্গল হবে। আমরা প্রাসাদে ফিরতে চাই না, আমরা তোমার সঙ্গে যাব। নিয়ে চলো না, দয়া করে না বলো না। আমরা প্রাসাদের মধ্যে থাকতে চাই না, আমরা চাই ওর মতো আমরাও গোটা জগৎটাকে দেখব।
ওই রাক্ষসীর দ্বীপ খুবই ভয়ঙ্কর, ওখানে প্রতি পদে বিপদ। দয়া করে যেটা বলছি সেটা শুনুন আপনারা। আমরা বিপদে ভয় পাই না। বাবা সব সময় বলেন ভয় পেও না, সাহসী হও। ভয় পেলে পিছিয়েই থাকতে হয়, সব সময় আনন্দ করা উচিত। আপনি শুধু শুধু চিন্তা করবেন না সেনাপতি, দয়া করে আমাদেরকেও আপনাদের সাথে যেতে দিন। আমাদের জন্য কোনো সমস্যা হবে না, যাই না তোমাদের সাথে। ঠিক আছে। ইয়ে সাবধান, আমরা পৌঁছে গেছি। সকলে প্রস্তুত থাকো। সবাই প্রস্তুত থাকো, ওরা আক্রমণ করেছে। কেউ আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। আটকাতে হবে এদের, অস্ত্র তোলো যেন ওরা বেঁচে না পালাতে পারে। সবাই সাবধান, যে যার নিজের জায়গায় চলে যাও আর আমার আদেশের অপেক্ষা করো। আমার বোনকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। তোমরা মারো ওকে। জাহাজ ঘোরাও, রাজকুমারীকে উদ্ধার করতে হবে। ওকে ছেড়ে দাও। আমাদের কিছু একটা করতে হবে। স্টপ।
করে ফেলবো। সব রাক্ষসীদের শেষ করে দাও জাদুর লাঠি। তোমাকে সামনে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। এবার দেখো আমি তোমার কি হাল করি জ্যাকল। তোমার কি মনে হয় যে তুমি তোমার ভাইকে আমার হাত থেকে বাঁচাতে পারবে? মনে হয় নয়, আমার পুরো বিশ্বাস আছে, সেই জন্যই এসেছি। সেটা এত সহজ নয়। তা করার আগে আমার এই গোটা সৈন্যকে তোমাকে হারাতে হবে। রাক্ষসীদের দ্বীপ এখন নিরাপদ। আমার যাওয়ার সময় এসে গেছে, বিদায় জানাতে হবে। আশা করছি তুমি তোমার বাবাকে খুব তাড়াতাড়ি খুঁজে পাবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাত্রা শুভ হোক। আমি তোমায় কোনোদিন ভুলবো না কুইন। আমিও। তোমার স্বপ্ন যেন খুব তাড়াতাড়ি পূরণ হয় কুইন। তোমাকে খুব মিস করব। নিজের যত্ন নিও। হ্যাঁ, নিশ্চয়ই। আক্রমণ! প্রস্তুত হও। আক্রমণ করো।
যেন কেউ রেহাই না পায়। আক্রমণ! রাজা ভিক্টর, আজকেই হবে তোমার জীবনের শেষ দিন। এই শোনো, মারো ওকে, মারো, যেন কেউ রেহাই না পায়। জ্যাকল, তুই সারা জীবন যা পাপ করেছিস সেটা আজকে শেষ হয়ে যাবে। রাজা ভিক্টর, তুমি কি তোমার ভাইকে জীবিত দেখতে চাও? জ্যাকল, আমার ভাইকে তুই ছেড়ে দে, না হলে তোকে আমি শেষ করে ফেলবো। ছেড়ে দে বলছি। তোমার কি মনে হয় তোমার ভাইকে এত সহজে হাতে পেয়ে আমি ছেড়ে দেবো ওকে? চলো স্টর্ম।
না ভাই, ওকে ছেড়ে দাও। আমার ভাইয়ের কথা মতো তোকে আমি আবার বাঁচতে সুযোগ দিলাম। আমি তোমার দয়ায় বেঁচে থাকতে চাই না। এগিয়ে এসো, মেরে ফেলো আমাকে। না, তোমার মনে নেই বাবা কি বলেছিলেন? শত্রুদেরও ক্ষমা করতে জানতে হয়। জ্যাকল, চলে যাও এখান থেকে। কিন্তু আমাদের দেখা অবশ্যই হবে। আজকের হিসেব বরাবর করতে হবে, তাই না? তুমি ঈশ্বরের দূতের মতো এসেছ আর আমাদের প্রাণ রক্ষা করেছ। তোমার নাম কি? আমার নাম অ্যাকুইন। আর তোমার মা বাবা কোথায়? মৎস্যকন্যা, তুমি এটা কোথা থেকে পেলে? আমার মা দিয়েছে। তোমার মা দিয়েছেন? তুমি মৎস্যকন্যার সন্তান? হুম। তার মানে তুমি আমার সন্তান। শোনা বাবা, আমি তো ভেবেছিলাম তোমাকে কোনোদিন দেখতে পাবো না। অনেক সংঘর্ষের পর, অনেক বাধা অতিক্রম করে জলপরীর পুত্র নিজের পিতার সঙ্গে মিলিত হল। ও শুধু বিচ্ছিন্ন হওয়া পিতামাতাকে মিলিত করল না, বরং রাক্ষসী দ্বীপের সমস্ত রাক্ষসীদের শেষ করে ওই অঞ্চলে বসবাসকারী মানুষদের নিশ্চিন্তে বসবাস করার সুযোগ করে দিল।